নদীর মতোই নদী চলে, নেয় না তো কেউ খোঁজ। আমি তোমার কথা মনে হলেই কেঁদে ফেলি রোজ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পেলেন আমাদের বাড়িতে মেহমান আসছিল, চলে গেল। আমার দুলাভাইয়ের গান গাইলো, সেটাও আপনাদেরকে শোনাইলাম। তো দেখতে পাচ্ছেন আমি একদম বাজার নিয়ে বসে পড়েছি। তো এই বাজারগুলো কে আনছে? আমাদের 3 বোন। আমার মা কিছু পাঠাইছে আর 3 বোন নিয়ে আসছে। অবশ্যই এখানে চালের বস্তা, তারপরে হচ্ছে 5 কেজি আটা, আরও 1 কেজি পরিমাণ তেল। ওইটা আমার বোন পরে, আর এক বোন আসছে পরে, সে হচ্ছে পরে নিয়ে আসছিল, সেটা ভিডিওতে দেখানো হয়নি। তো দেখলেন কত কিছু নিয়ে আসছে। তো এখন এটা হচ্ছে সকালের কাজ। তো হঠাৎ করে মেহমান আসবে এটা আমি আগে জানতাম না। তো রাত 10টা-11টার সময় জানতে পারছি, কিন্তু আমার বাড়িতে আমার স্বামী না থাকায় কোনো বাজার ঘাট আমি কিচ্ছু করতে পারিনি। তো আমার শাশুড়ি শুধু একটা মুরগি এনে দিয়েছিল, তো সেটা দিয়েই আর কি সেটুকুই রান্না করছি, আর কিছু না। তো রান্নাবান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতেছেন, আচ্ছা যাই হোক, ভদ্র ভাষা বাদ দিয়ে আমি আমার বাড়ির মতো করে কথা কই আপনাদের সাথে। তো দেখতে পাচ্ছেন যে আমি রুম টুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি। আমরা গরিব মানুষ, এটা আপনারা সবাই ভালো করেই জানেন। আমি অনেক গরিব। আমার স্বামী বাইরে গেছে, অনেক কষ্ট করে পাঠাইছি বাইরে, ধার দেনা করে কিস্তি মিস্তি তুলায়। তারপর আমার 3 বোন আরও হচ্ছে আমার মা, সবাই মিলে টাকা পয়সা দিয়েই আর কি বিদেশ পাঠানো হয়েছে, কিস্তি মিস্তি উঠায়ে। তো আমার মা বাপ ভাই বোন সবার ফ্যামিলি, মানে ওরা অনেক ভালো পরিবেশের মানুষ, ওরা অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমাদের তেমন নাই। তারপরে আল্লাহর রহমতে আমরা যা আছি সন্তুষ্ট আছি। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে কাজ করতেছি, রুমগুলো ঝাড়ু দিচ্ছি। তো ঝাড়ঝাটা হয়ে গেলে আমি হচ্ছে রান্নাবান্নায় চলে যাব। কেমন জানিনি, আমি বাড়ির ভাষায় কথা বলতে চাই আপনাদের সঙ্গে, কিন্তু আমার একটু ভদ্র ভাষা চলে আসে আর কি। মানে আমি একদম অভদ্র নয়, তো হয়তো বা এই জন্যই। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা একটু আমাকে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন, আমার ভিডিওগুলো দেখি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাড়ির আশপাশ সামনে একদম সুন্দর করে ঝাড়ুঝুড়ি দিয়ে চলে আসলাম। এই যে এখানে আবার রান্না করতেছি হচ্ছে আমি আমার মেয়ের জন্য সুজি, আর হচ্ছে আমার এই যে সুজি রান্না করতেছি আমার ছোটো মেয়ের জন্যে, আর বড় মেয়ের জন্যে হচ্ছে চাপড়া বানাবো একটা। সকালে আমি অল্প একটু ভাত ছিল, পান্তা ভাত ছিল অল্প একটু, আমি ওইটুকু খাইছি। আর হচ্ছে 2টা চাপড়া বানাবো, তো বানানো হয়ে গেছে। এখন আমার এই যে মেয়েকে সুজি ঠান্ডা করে খাওয়াবো, আর বড় মেয়েকে চাপড়া দিব, ও চিনি দিয়ে খাবি। তো ফ্রিজে চলে আসলাম, দেখেন আমার ফ্রিজে একদম পুরা ফাঁকা, ফ্রিজে কিচ্ছু নাই, একদম কিচ্ছু নাই। শুধু একটা ছোটো ছোটো ইলিশ মাছ দিয়েছিলাম কিছুদিন আগে 200 টাকা দিয়ে, ওইটুকু আছে, অল্প একটু গরুর গোশ, অল্প একটু মুরগির গোশ। তো এখন কি করব, কিছু করার নাই। তো এই শুধু গরুর গোশটুকু, আমার মেজো আপু কিছু খায় না, মুরগির গোশ খায় না, এই জন্য শুধু আমার মেজো আপুর জন্যে এই মুরগির গোশটুকু আমি ভিজাইলাম, রান্না করব। আর এখানে আমার শাওরি হচ্ছে নিজের টাকা দিয়েই 2 কেজি পরিমাণের মুরগি এনে দিয়েছিল, তো ওইটুকু আর কি কাটি বাছিয়ে যে রেডি করে আনিছি। তো কাটা ধোয়া আমার একদম পুরো কমপ্লিট, এখন চলে যাবো রান্নায়। তো আমার হচ্ছে আদা রসুন বাটা আছে, কিন্তু জিরাটা বাটা ছিল না, তো পাটায় চলে আসলাম। যে অল্প একটু জিরা আছে, জিরাও বেশি বাড়িতে নাই যে আমি ব্লেন্ডারে যাব বাটতে, তো এই জন্য হচ্ছে পাটায় বাটি দিলাম। তো বাটাটা শেষ, এই তো রান্নায় চলে আসলাম। আমার মেয়েটা ঘুমাইছে, আমি একটু সকাল করে রান্না করে কমপ্লিট করে ফেলবো, যেন আমার আপুরের সাথে আমি গল্প করতে পারি, বসে থাকি গোসল মশল করে, ওর সাথে যেন আমি খাওয়া দাওয়াগুলো করতে পারি। এই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবাড়া শেষ করব। তো এই যে তাড়াতাড়ি করে রান্নাবাড়া শেষ করতেছি, বেশি কিছু তো রাঁধবো না, শুধু হচ্ছে অল্প একটু মুরগির গোশ, অল্প একটু গরুর গোশ, আর হচ্ছে একটু ডাউল রান্না করবো, আর কিছু না। তো যাই হোক, রান্নাবান্না করতেছি। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের হাতে পায়ে ধরি যদি বলতে পারতাম, হয়তো আমি সেভাবেই বলতাম যে আমার স্বামী বাইরে গেছে, আমার স্বামীকে আমি বাইরে বেশি দিন রাখতে চাই না, কারণ আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, আমার স্বামী আমাকে অনেকটাই ভালোবাসে। তো এই জন্যে আমি এই ভিডিও অনলাইন জগতে শুধু কাজ করতে আসি একটাই কারণে, যেন একটু সফলতা পাই। অনেকেই সফলতা পায়, অনেক বড় লোক হচ্ছে, আমি বড় লোক হতে চাই না ভাই, আমি শুধু একটু ডাল ভাত খাই, আমার স্বামীর সাথে বাস করতে চাই, স্বামীর সাথে শান্তি থাকতে চাই। যদি জীবনে আপনারা একটু ভালোবাসি থাকেন, আমাকে একটু লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করি, আমার ভিডিওগুলো একটু দেখি, আমাকে একটু সফলতা পাওয়ার সুযোগ করে দিয়েন ভাই। আপনাদের কাছে শুধু আমার একটা মাত্র চাওয়া, এটুকু আপনাদের কাছে চাচ্ছি। যদি জীবনে আপনাদের কাছে আমি মানে আপনাদের আর কি কীভাবে বুঝাবো, যাই হোক বাদ দিই।
যদি ভালোবাসেন তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আপনারা। তো রান্নাবান্নায় তো শেষের দিকে আমার গরুর গোশটাও রান্না, অল্প একটু গরুর গোশ ছিল, শুধু আমার একটা বোনের জন্য এটুকু রান্না করলাম। আর ওই মুরগির গোশত আর ডাউল দিয়ে হয়ে যাবে, নিজের লোক তো, ওরা কেউ কিছু মনে করবি না, কারণ ওরা আমার একদম আপনজন। তো 2টা তরকারি আমার হয়ে গেছে, এখন এই যে আমি ডাউলটা চুলায় দিয়ে দিলাম। তো ডাউল দেওয়া হয়ে গেলে হচ্ছে ডাউলটাও বলক চলে আইছে। আর এদিকে আমি ভাতের চাল ধুয়ে ফেলতেছি, ভাতের চাল ধোয়া হয়ে গেলে বসা দিয়ে আসবো। তারপরে হচ্ছে দেখেন এদিকে আমার বিল্টু, আমি যখনই বসে কাজ করব তখনই বিল্টু আমার পিছনে জামা এভাবে শার্ট হয়ে থাকে, আমার পিছনে এসে বসে থাকবে এভাবে করে সব সময়, এটা ওর অভ্যাস। তো আমার ডালটাও হয়ে গেছে, এখন আমি ডালটা ঘাটি ফেলতেছি। তো ডালটা ঘাটা হয়ে গেলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করি আমি। আপুরা চলে আসলে তো গোসলের সময় পাবো না, তবুও সময় পাইনি। আপুরা আসার পরেই গোসল করতে হয়েছে, একদম খাওয়া দাওয়া কমপ্লিট করি আমি গোসল করেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এতে চলে গেলাম আমরা সবাই মিলে নদীর ধারে, নদীর কূলে। আমাদের বাড়ির পিছনে নদী, আমার ভিডিও যারা দেখেন, আমার আগের ভিডিওতেও আমি দিয়েছি, আমার বাড়ির বাড়ির পিছে নদী, 5 মিনিটের রাস্তা, 5 মিনিট না মানে 2 থেকে 3 মিনিট হয় জোরে জোরে যাইতে পারলে। তো চলে আসলাম, আল্লাহ হাফেজ সবাইকে।